আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ সোমবার 4 আগস্ট। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ী দমকা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী 3 দিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। একটানা দেশের কোথাও কোথাও প্রায় 180 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপাতত দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির মাত্রা খুবই কম থাকবে। তো আজ রবিবার আছে, আগামীকাল সোমবার 4 আগস্ট থেকে শুরু করে মঙ্গলবার 5 আগস্ট, মূলত পরবর্তী 72 ঘন্টায় 3 দিনের মধ্যে দুই বাংলার আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ নিয়ে সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে প্রথমে সরাসরি আমরা উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান আমরা দেখতে পাচ্ছি আজ রাতে দেশের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে। খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় আকাশ পরিষ্কার এবং দোয়াক এলাকায় মেঘলা আকাশ, বরিশাল বিভাগেরও হালকা আকাশ মেঘাচ্ছন্ন, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা, সেটা বাকি এলাকায় আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। আর এদিকে দেশের একেবারে মধ্য অঞ্চলে ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে আকাশ। ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া সহ দেশের উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট আংশিক মেঘলা আকাশ রয়েছে রাতের দিকে, ছাড়া রংপুরে আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। রাজশাহী এখানে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা গেছে। আর আপাতত আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া সহ দুর্গাপুর এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে, সঙ্গে কিছু কিছু এলাকায় এখানে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সোমবার 4 আগস্টের গুরুত্বপূর্ণ আপডেটে। বিশেষ করে আগামীকাল সোমবার 4 আগস্ট বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে শাইলকুপা অঞ্চল, মেহেরপুর, পাবনা, রাজশাহী, সিংড়া, তারপর বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, ময়মনসিংহ, বাগমারা, এদিকে ফুলপুর, এখানে নেত্রকোনা, বিশনবাপুর সহ উত্তরের বেশ কিছু এলাকায় প্রচ্ছন্ন বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দুপুর পরে নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দুপুর 2টা থেকে শুরু করে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় ধামরাই, তারপর দিকে নরসিংদী, কাপাসিয়া, বাঁশটাইল, এছাড়া নাগারপুর, শিবালয় অঞ্চল, পাংশা, তারপর বালিয়াকান্দি, পাবনা, তারপর এখানে ভেরামরা, আলমডাঙ্গা, লালপুর, পাটনিটোলা এবং এদিকে রয়েছে পুতিয়া, তারপর দিকে সিংড়া, তারাস এবং এদিকে ভাঙ্গুড়া, সিরাজগঞ্জ সহ টাঙ্গাইল, এই সকল জেলায় একেবারে মাঝারি থেকে বজ্র সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় মহদেবপুর, সিংড়া, রাজশাহী, তারপর এদিকে কিশোরগঞ্জ এলাকায় সহ মৌলভীবাজার বা আশেপাশের বেশ কিছু এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যদিকে মঙ্গলবার 5 আগস্ট নাগাদ ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ এলাকায় মাদাম, মৌলভীবাজার, সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বালাগঞ্জ, বড়লেখা, চরকাই, চাতকবাজার, বিশনবাপুর, প্যানারবাগ, নেত্রকোনা, বাঘমারা, এই সকল জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, যদিও হয় দোয়াক এলাকায়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে কিছু কিছু এলাকায় অস্থায়ী বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবং মঙ্গলবার দেশের মধ্য অঞ্চল, ঢাকা বিভাগ সহ ফরিদপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ঢাকা, কাপাসিয়া সহ আগরতলা, কুমিল্লা, এছাড়া আমরাপুর, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। দেখুন, আগামী 72 ঘন্টায় দেশের বেশিরভাগ এলাকায় দফায় দফায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিই।